মিষ্টি মিষ্টি শীত আর শীতকালের পিঠাপুলির নিমন্ত্রণ নিয়ে আসলো আমাদের শীতকাল। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি। তো শুরু হয়ে গেল শীতকাল। সকালবেলা একটু শীত লাগে। তো শীতে অবশ্যই স্কিন এবং ত্বকের যত্ন নিতে হবে। তো আমিও তার ব্যতিক্রম নাই। শুধু কি খেলে হবে, নিজেরও তো যত্ন নিতে হবে। তো সকাল সকাল নিজের যত্ন নেওয়া শুরু করলাম। আর আজকে আমরা বানাবো কলা দিয়ে সুজি দিয়ে দারুণ এক পিঠা। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো আমি নিয়ে নিয়েছি অনেকগুলা কলা। তো কলাগুলা সুন্দর করে চালনি দিয়ে ছেঁকে নিছি। আর সুজি নিয়ে নিছি, দুধের গুঁড়া, তারপরে এই যে চিনি, কলা, তারপরে হচ্ছে গিয়া জাফরান, সব কিছু নিয়ে নিছি। তো সব কিছু এখন মিক্স করে নিব সব কিছু দিয়ে। তো প্রথমে কলার মধ্যে দিয়ে দিছি অল্প কিছু আটা, সুজি, এখন দিয়ে দিতেছি চিনি। তো অবশ্যই কিন্তু একটু বেকিং পাউডার দিতে হবে। তো আমি দুধের গুঁড়াটাও দিয়ে দিছি, সাথে তেল দিব। তো এই যে জাফরানটাও দিয়ে দিচ্ছি, কারণ জাফরানটা দিলে একটা ফ্লেভার সুন্দর আসে আর কালারটাও খুব সুন্দর হয়। তো এই পিঠাটা আমি আগে অনেকবার বানায় খাইছি, তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এত অল্প খরচে এত মজাদার সুস্বাদু পিঠা যে হবে আপনারা ভাবতেই পারবেন না। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। তার সাথে সাথে কিন্তু আমি কিছু নারিকেল দিয়ে নিছি। তো এখন তেলটাও দিয়ে নিব, কারণ একটু তেল দিলে এটা ভাপে আমরা করব, কারণ আমাদের তো আর ওভেন নেই, আমরা ভাপ দিয়ে করব। তো এই যে পুরাটা মিশ্রণ তৈরি হয়ে গেলেই কিন্তু আমরা পানিটা বসাই দিব ভাপে। তো এই যে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কত একটা স্মুথ একটা ডো তৈরি হয়েছে। তো এখানে এটা আমরা আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আধা ঘন্টার জন্য রেখে দিয়ে এই যে একটা পাতিলে আমি পানি নিয়ে নিচ্ছি। এই পানিটা সুন্দর করে ফুটলে এর উপরে আবার আমি একটা কাপড় বেঁধে নিচ্ছি, যাতে ভাপ আসে সুন্দর করে। তো এই যে দেখেন আমি পিঠাটা দিয়ে দিছি। কালারটা দেখছেন মাশাআল্লাহ, জাফরান দেওয়াতে কালারটা দারুণ আর অথেন্টিক হয়েছে। তো এর ভিতরে দেখেন পিঠা কিন্তু প্রায় হয়ে আসছে। পিঠাটা এখন আমি চালনিতে উঠায় নিব। তো দেখেন পিঠাটা কিন্তু একেবারে কেকের মতো হয়েছে। তো পিঠাটা চালনিতে উঠায় নিব। যখন একটু ঠান্ডা হবে তখন পিঠাটা সুন্দর করে চাকচাক করে কেটে নিব। কেটে নিয়ে তারপর এটা আমরা সার্ভ করব। তো পাশের বাসার পিঠা বানাইলে তো আর পাশের বাসার ভাবিগো নাক ধরে রাখা যায় না, গন্ধে গন্ধে সব চলে আসে। তো সবাই কিন্তু চলে আসছে, এখন আমরা খাবো, তারপরের কাজ পরে। তো খাওয়ার পরে আমি রিভিউ দিচ্ছি 100 থেকে 85%। দারুণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।